গত পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিভাবে আমি একা ২৭ ঘন্টা জার্নি করে হামসফর এক্সপ্রেসে করে পৌঁছে গেছিলাম কলকাতা থেকে আম্বালা। যারা আজ প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি এই বছর শুরু করেছিলাম মণিমহেশ কৈলাস যাত্রা কলকাতা থেকে, তাও একা। আজ হচ্ছে এই কৈলাস যাত্রার দ্বিতীয় পর্ব, আর এই পর্বে থাকছে আমার আম্বালার রিটায়ারিং রুম, কারণ আমার পরবর্তী ট্রেন আম্বালা থেকে রাত্রির 11:25 পাঠানকোটের জন্য আছে। তো তাই জন্যই আমি একটা রিটায়ারিং রুম বুক করেছি, তারই এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে শেয়ার করব। সময়ের 5 মিনিট আগেই আমাদের হামসফর ট্রেন আম্বালা ক্যান্টনমেন্টের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছিল। এবার এই ওভারব্রিজ ক্রস করে আমাকে যেতে হবে প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিকে, কারণ আম্বালা স্টেশনের রিটায়ারিং রুম হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিকে। তো চলো এবার যাওয়া যাক। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু অন স্পট বুকিং করিনি। যখন আমি ট্রেনের টিকিট কেটেছিলাম ঠিক তখনই আমি আইআরসিটিসি অ্যাপ থেকে আম্বালা রিটায়ারিং রুমটা বুক করে রেখেছিলাম। সিঙ্গেল রুম অ্যাভেলেবেল ছিল না, ডরমেটরি আর ডিলাক্স রুম মানে দুজনের জন্য রুম অ্যাভেলেবেল ছিল। তো আমি ডরমেটরি নিইনি, যেহেতু আমি সিঙ্গেল পার্সন, তো আমি ডাবল বেডরুম উইথ এসি নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু দেখো 5 মিনিট আগে এসেছে ট্রেন, আর এখানে হল টাইম হচ্ছে 10 মিনিট, তো তখনও কিন্তু হামসফর ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এবার আমার পালা হচ্ছে রুম নাম্বার 10 খোঁজার জন্য। হ্যাঁ, কারণ রুম নাম্বার 10 থেকে আমি পাবো আমার রুমের চাবি, এবং আমাকে যখন রুম ছাড়বো তখন আবার আমাকে এখানে এসেই কিন্তু ফেরত দিয়ে যেতে হবে। তো রুম আমি বুক করেছিলাম 24 ঘন্টার জন্য, কারণ স্লটটা অ্যাভেলেবেল ছিল না 8 ঘন্টার জন্য। কারণ আমার ট্রেন এখানে ঢুকেছে বিকেল 4:25, আর আমি রিটায়ারিং রুম পাচ্ছিলাম রাত 8টা পর্যন্ত। কিন্তু যেহেতু আমার ট্রেন রাত্রি 11:30 অবধি, সেই জন্যই আমাকে বাধ্য হয়ে 24 ঘন্টা রুম বুক করতে হয়েছে, মানে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি। তো 10 নম্বর রুম আমি পেয়ে গেছি, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মের কাছেই আছে। ভেতরে আমি কোনো রকম ভিডিও করিনি, বেরিয়ে এসে বাকি কথা হচ্ছে। তো আমি বেরিয়ে এসেছি রুম থেকে, আর আমি যথারীতি পেয়ে গেছি আমার রুমের চাবি, আর আমার রুম নাম্বার হচ্ছে 1। এবার যখনই তোমরা আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে এবং রিটায়ারিং রুম নিতে চাও, তাহলে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 10 নম্বর রুম থেকে চাবি নিয়ে ডিরেক্ট তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। প্ল্যাটফর্মের শেষের দিকে কিন্তু রিটায়ারিং রুমের বিল্ডিংটা রয়েছে, আর সেটা তোমার প্ল্যাটফর্ম নাম্বার 1-ই আছে। আর এখানে দেখছি আমি বেশ বড়ই স্টেশনটা, ফার্স্ট টাইম আমি এখানে এলাম আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে। আর এখানে দেখছি বেশ ফুড জাংশনও রয়েছে, কারণ আমার রাতের ডিনারটা আমি একেবারে করেই উঠবো। তো ইচ্ছা আছে এখান থেকেই এসে ডিনারটা করে নেবো আমি। আর দেখো, আমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ এখনও অবধি কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যদিও ট্রেনের হল স্টেশন 10 মিনিট। খুব ইজি প্রসিডিওর, এখানে কোনো রকম কোনো ঝামেলা হবে না। শুধু তোমাদের আইআরসিটিসির যে বুকিংটা করেছো সেই স্ক্রিনশটটা ফোনে তোমাদের দেখালেই হয়ে যাবে, আর তার সাথে লাগবে আধার কার্ডের অরিজিনাল। তো এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের রিটায়ারিং রুম। ফার্স্ট এরটা হচ্ছে সেকেন্ড সিটিং, এটাকে ক্রস করে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়েই আমরা গেট পেয়ে যাব আমাদের রিটায়ারিং রুম যাওয়ার। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর কোনো লিফট নেই, তো সিঁড়িও বেশি নেই। ফার্স্ট ফ্লোরে যেহেতু আছে, তো বয়স্কদেরও যেতে কোনো অসুবিধা হবে না। ঢুকেই রাইট হ্যান্ড সাইডে তোমরা পেয়ে যাবে একটা সিঁড়ি। যাদের কাছে রুম বুক করবে না তারা এখানেও সিটিং মানে বসে থাকতে পারো, ওয়াশরুমের ব্যবস্থা আছে। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমাদের রুমে যেতে হবে। এখানে কোনো রকম চেকিং হচ্ছে না, কারণ যাদের কাছে চাবি আছে তারাই অবভিয়াসলি রুমে বা ডরমেটরি ইউজ করতে পারবে। আচ্ছা, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে হচ্ছে ডরমেটরি, আর বাঁ দিকে হচ্ছে পুরো রুমের রাস্তা। আর এখানে রুম রেটগুলো দেওয়া আছে, ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো। ডরমেটরি আমি দেখলাম দূর থেকে ফাঁকাই আছে, এবং রুমও কিন্তু বেশি ভিড় ছিল না, কারণ আমি বাদ দিয়ে আরেকটা ফ্যামিলি ছিল যাদের আমি আওয়াজ পেয়েছিলাম, তারা আমার পরে এসেছিল। তো ডান সাইডে এই ফার্স্ট রুমটাই হচ্ছে আমার। দেখো 1 নম্বর, আর চাবিতেও লেখা ছিল 1 নম্বর রুম। আমি আসার আগে একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম, কারণ ওই জলের বোতলটা আমার লাগতো। তো চলো এবার রুমটা খুলে রুমের ভিতর ঢোকা যাক। আর এই হচ্ছে পুরো করিডোরটা, ওই দিক থেকে আমি ঢুকলাম। ফার্স্টেই আমার রুম, যেহেতু রুম নাম্বার 1, আর এই হচ্ছে পুরো করিডোর, যার ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু রুম রয়েছে। আচ্ছা, এই হচ্ছে রুম। ঢুকেই ডান সাইডে একটা বড় বেড রয়েছে, যেখানে 2-3 জন আরামসে শুতে পারে। একটা কম্বল আছে, 2খানা বালিশ দিয়েছে, আর আরেকটা বালিশ আমি দেখছি বাঁ দিকে রয়েছে। একটা টি টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, এসি রয়েছে। একটা বালিশ ওই যে বললাম তোমাদের যেটা এক্সট্রা দিয়েছে, এসি তো রয়েইছে। আমার পিঠের ব্যাগটা আপাতত আমি চেয়ারে রেখে দিয়েছি, চার্জিং পয়েন্ট আছে, কোনো অসুবিধা নেই। আর রুমের বাঁ দিকে এরকম একটা ড্রেসিং টেবিল আছে, একটা বড় আয়না রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা আলমারি, যেখানে তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারো। এখানেও তোমার একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আলমারিটা তোমাদের খুলে দেখাচ্ছি, ছোট্ট স্টিলের যেরকম আলমারি হয় সেই রকম আছে। আর ওয়াশরুমের মধ্যে গিজারও রয়েছে, কোমোড স্টাইল ওয়াশরুম আছে, মানে
সব কিছু অ্যাভেলেবেল, বালতি মগ পরিষ্কার পরিচ্ছন্ন। একজনের পক্ষে বা দুজনের পক্ষে যদি কিছুক্ষণের জন্য থাকতে হয় তো রিটায়ারিং রুমটা হচ্ছে বেস্ট, কারণ আমার কোনো রকম অসুবিধা হয়নি। আর বাইরে প্রচণ্ড গরম, তো আসার সাথে সাথে আমি এসি চালিয়ে দিয়েছিলাম, কারণ এত গরম না নেওয়া যাচ্ছিল না, কারণ আমি গেছি মে মাসে। আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, এখানে সুইচ বোর্ডের কাছে না নম্বর রয়েছে, মানে যদি তোমার কোনো এসি রিলেটেড বা অন্য কিছু রিলেটেড প্রবলেম হয় তো তুমি কল করতে পারো। ট্যুর আমার মোটামুটি লেগেছে, মানে কয়েক ঘন্টার জন্য থাকতে গেলে ঠিক আছে। বাইরে বেরিয়ে যদি আমার মতো তোমাদের রাতের দিকে ট্রেন থাকে তাহলে তোমরা এটাকে নিতে পারো, বিকজ বেরিয়ে গিয়ে আবার আসাটা, হোটেল খোঁজা, মানে কয়েক ঘন্টার জন্য ঠিক আছে। সেফলি যদি আমার মতো কেউ সোলো ট্রাভেল করো তো তার জন্য তো বেস্ট অপশন এটাই। তবে আমি ফ্রেশ হতে যাবো, তার আগে বলবি যারা আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে রিটায়ারিং রুম বুক করতে চাও তারা তো অবভিয়াসলি পিএনআর দিয়ে আইআরসিটিসি অ্যাপ থেকে তোমরা বুকিং করে নেবে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, প্রথমে যাবে রুম নাম্বার 10, ওখান থেকে চাবি কালেক্ট করবে, দেন চলে আসবে এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠে ডান হাতে তোমার পড়বে ডরমিটরি, আর বাঁ দিকেই তোমাদের চাবিতে যে নাম্বার লেখা থাকবে সেই রুমেই তোমাদের বুক করা থাকবে। এটা হচ্ছে এসি রুম। আর কোনো কিছু অসুবিধা হলে এখানে এরকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তো তোমরা সাথে সাথে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কোনো প্রবলেমের জন্য, তো সেখানে তোমরা রিচ করতে পারো। এটা হয়তো প্রত্যেকটা রুমেই থাকবে। তো ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি ডিনার করতে যাওয়ার জন্য, কারণ সেই আমি ট্রেনের মধ্যে লাঞ্চ করেছিলাম আর ওখানেই চা খেয়েছি। গরমের জ্বালায় আমি আর বেরানোর কোনো রিস্ক নিইনি। এখন বাজে প্রায় 8:15-20 হবে। আমি একবারে ডিনার করে এসে জিনিসপত্র গোছাতেও হবে, আর তারপর আমাকে এই রুমটাও ছাড়তে হবে, কারণ আমার ট্রেন হচ্ছে 11:30 আর এখানে চেক আউটের নিয়ম হচ্ছে আমাকে এগেন ওই 10 নম্বর রুমে গিয়ে চাবি হ্যান্ড ওভার করে সাইন করে বেরাতে হবে। আর এই রুমটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আর আমার যে নেক্সট ট্রেন আছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 7-এ। তো এবার ওটা যেতেও খানিকটা টাইম লাগবে, তো ভাবলাম যে গিয়ে আগে খেয়ে দিয়ে এসে পুরো প্যাকিং গুছিয়ে টুচিয়ে 11:15 মধ্যে আমি রুমটাকে ছেড়ে দেবো। সেই জন্য এখন রেডি হয়ে গিয়ে আগে ঝটপট খেয়ে আসি, কারণ এবার খিদে পাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে। তো এই হচ্ছে দেখো ডরমেটরি, আলাদা আলাদা বেড রয়েছে, আর ওখানে দেখো জিনিসপত্র রাখার লকার সিস্টেমও রয়েছে। তো আমি যাওয়ার সময় সেই জনহারটা দেখেছিলাম, তো ওখানেই আমি চলে এসেছি। আমি নিয়ে নিয়েছিলাম এক থালি, এটার দাম পড়েছিল 80 না 90 টাকা। তো ওর মধ্যে ছিল ভাত, ছিল ডাল, ছিল আচার, ছিল একটা তরকারি, ছিল আর 2টো ডিম দিয়েছিল। তো এটাই হচ্ছে আজকে আমার ডিনারটা ভালোই ছিল। এখান থেকে আমি ডিনারটা করলাম। খাওয়া দাওয়ার পর এবার পালা হচ্ছে রুমে গিয়ে একটু রেস্ট নেব, দিয়ে ফ্রেশ হয়ে প্যাকিং করে বেরিয়ে পড়বো আমার পরবর্তী গন্তব্যের দিকে। এখন বাজে রাত্রি 11:15। খেয়ে দিয়ে এসে রেস্ট নিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি। এবার টাইম ফর আমার নেক্সট ট্রেন জার্নি করার, যেটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিয়ে আমার রিটায়ারিং রুমের অভিজ্ঞতা কেমন ছিল। খুব ভালো অভিজ্ঞতা ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। বুক করা তো ভীষণ ইজি, আইআরসিটিসি অ্যাপ থেকে তোমরা বুক করতে পারো। আর রুম যে এত ভালো পাবো আমি আশা করিনি। সিরিয়াসলি এরা খুব ভালো মেনটেন করেছে। আর আমি বলবো মেয়েদের জন্য সেফ, কারণ আমি একা এতক্ষণ ছিলাম, আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমার মতো যাদের রাতে ট্রেন আর ভাবছো স্টেশন ফাঁকা থাকবে, ইউ আর রং, বিকজ স্টেশনে প্রচুর লোকজন থাকবে, তুমি একদমই আনসেফ ফিল করবে না। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, কারণ শিয়ালদা স্টেশনে তোমাদের দেখানো হয়নি, কারণ বলেইছিলাম 10 মিনিট লেটে, মানে 10 মিনিট ট্রেন ছাড়া 10 মিনিট আগে আমি প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম। তো বাই দ্য ওয়ে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা আজকে এ অবধি রাখলাম। খুব নেক্সট ভিডিওতে থাকছে আম্বালা থেকে পাঠানকোট আর সেখান থেকে ভরমোর। অবশ্যই সাথে থেকো, আর নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টেক কেয়ার, টাটা।